তন মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার চ্যানেল আলাপে সংস্কৃতে। তোমরা যারা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সংস্কৃত বিষয়ের শিক্ষার্থী, যাদের অনেকের কাছেই সংস্কৃত কঠিন বলে মনে হয়, অনেকেই বিষয়টিকে ভয় পায়, তাদের উদ্দেশ্যে বলি, সংস্কৃত নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি একটু সময় ও মনোযোগ দিই, তাহলে সহজেই আমরা সংস্কৃতকে অনুধাবন করতে পারব এবং আনন্দের সঙ্গে শিখতে পারব। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সংস্কৃত বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করব। আশা করি তোমরা উপকৃত হবে এবং এই চ্যানেলের সাথে যুক্ত হবে। এবার আসি সরাসরি তোমাদের বিষয়কেন্দ্রিক আলোচনায়। আমি আমার প্রথম ভিডিওতে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সিলেবাসের প্রথম অংশ অর্থাৎ সংস্কৃত সাহিত্য, যা গদ্য, পদ্য ও নাটকে বিন্যস্ত, সে বিষয়ে বিস্তৃত আলোচনা করেছি। আজ আমরা সিলেবাসের দ্বিতীয় অংশ অর্থাৎ সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্বন্ধে বিশদে জানব। সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস সিলেবাসের এই দ্বিতীয় অংশের সম্পূর্ণ নম্বর 40-এর মধ্যে 25। তার মধ্যে ব্যাকরণে রয়েছে 15 নম্বর, বাকি 10 নম্বর সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বিভাজিত। এক্ষেত্রেও কোশ্চেন টাইপ হবে এমসিকিউ এবং প্রতি প্রশ্নের মান 1। প্রথমে আসি ব্যাকরণে। ব্যাকরণে আমাদের 3টি বিষয় পড়তে হবে। প্রথমত প্রত্যয়। প্রত্যয়ের মধ্যে 2টি ভাগ রয়েছে। একটি হলো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের মধ্যে অন, মতুপ, তরপ, ইয়সন, তমপ ও ইষ্ঠন, এই 6টি প্রত্যয় পড়তে হবে। দ্বিতীয়ত রয়েছে নামধাতু প্রত্যয়, যার মধ্যে কাম্যচ, ক্যচ ও ক্যং, এই 3টি প্রত্যয় আমাদের পাঠ্য। প্রত্যয়ের এই অংশ থেকে পরীক্ষায় আমাদের 5 নাম্বার থাকবে। ব্যাকরণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল কারক বিভক্তি। কর্তৃকারক, কর্মকারক ও করণকারক, এই 3 শ্রেণীর কারক সম্পর্কে আমাদের জানতে হবে। বাকি কারকগুলি যেহেতু আমাদের সিলেবাসে নেই, তাই সেগুলি আমরা এই সেমিস্টারে পড়ব না। কারক থেকে নাম্বার বিভাজন 5। এরপর পড়ব সমাস। সমাসও আমাদের সম্পূর্ণ পড়তে হবে না। সমাসের প্রাথমিক ধারণা নিয়ে কেবলমাত্র অব্যয়ীভাব ও তৎপুরুষ, এই 2 ধরনের সমাস সম্পর্কে জানলেই হবে। ব্যাকরণের এই অংশ থেকেও নম্বর বিভাজন 5। এরপর আসি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে। আমাদের 2 ধরনের সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়তে হবে। একটি হলো পৌরাণিক ও আরেকটি হলো লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই অংশে 10 নম্বর নির্দিষ্ট রয়েছে। পৌরাণিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে আমাদের পড়তে হবে পুরাণের সংক্ষিপ্ত পরিচয়, অর্থাৎ পুরাণ কি, কতগুলি পুরাণ রয়েছে, তাদের নাম ও রচয়িতা এবং কি বিষয় অবলম্বনে সেগুলি রচিত, শুধু এইটুকু ধারণা নিলেই আমাদের হবে। এখান থেকে 10-এর মধ্যে নম্বর বিভাজন 3। লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে 2টি ভাগ রয়েছে। প্রথম ভাগে পড়তে হবে প্রথিতযশা সংস্কৃত নাট্যকার ভাস, মহাকবি কালিদাস ও ভবভূতির সম্যক পরিচয় এবং তারা যে সকল নাটক ও কাব্য রচনা করে সংস্কৃত সাহিত্যকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করেছেন, সেই সকল সাহিত্যকৃতির সংক্ষিপ্ত ধারণা। এখান থেকে নম্বর বিভাজন 4, অর্থাৎ 1 নম্বরের 4টি প্রশ্ন পরীক্ষায় করতে হবে। লৌকিক সংস্কৃত সাহিত্যের দ্বিতীয় পর্যায়ে আমরা পড়ব প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যা ও গণিতের
ইতিহাসে দুই উল্লেখযোগ্য ও স্মরণীয় ব্যক্তিত্ব আর্যভট্ট ও ব্রহ্মগুপ্তের সংক্ষিপ্ত জীবনী এবং তাদের প্রণীত গ্রন্থ সম্বন্ধে। এখান থেকে পরীক্ষায় তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান 1। দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টারের সংস্কৃত সিলেবাসের আলোচনা আজ সম্পূর্ণ হলো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আজ তবে আসি। ভালো থেকো সকলে।